অ্যাক্টর সিকিউরিটির প্রথম নেতৃত্বে ছিলাম, প্রথম কমিটিতে। তো অ্যাক্টর সিকিউরিটির আর্টিস্টরা আজকে সুন্দর একটা ঝামেলার ছবি নিয়ে এসেছে। তো যেটি হচ্ছে যে আমি স্পেশালি যেটি পদ পদবি নিয়ে বা সংগঠন নিয়ে যেটি বলা হয়েছে, তারপরেও আমি বলবো যে আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই ঝামেলা ছবি আমাদের বাংলা চলচ্চিত্রের বর্তমান এই ঝামেলার মাঝে, এই সংকটের মাঝে যিনি নির্মাণ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন এই ছবির প্রযোজক, ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারপরে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এলান ভাইকে। এবং গতকাল যখন আমি শিল্পী সমিতিতে ছিলাম, তো তখন এলান ভাইকে দেখার পর আমার মনে হয়েছিল আসলে একজন ডিরেক্টর এমনই হওয়া উচিত। ডিরেক্টর যখন স্মার্ট হয়, টিমটাও স্মার্ট হয়, কাজটা অনেক স্মার্ট হয়। কারণ আমার উত্থান কিন্তু ক্যামেরার পিছন থেকে 2011 পর্যন্ত কিন্তু আমি ক্যামেরার পিছনে ছিলাম। এবং আসিফ ভাইয়ের একটি কাজ আমার করা হয়েছিল, যদিও তখন যোগসূত্র ছিল না। সৈয়দ আব্দুল হাদি সাহেবের একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছিল, তখন আমি কিরণ মেহেদির চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো ভালো লাগছে যে আজকে এখানে আসিফ ভাই আছেন। আর এই যে ঝামেলা, আসলে প্রত্যেকটা গল্পের মাঝেই কিন্তু ঝামেলা থাকে। ঝামেলা থেকে যেমন আজকে যদি আমি বলি, একজন নেগেটিভ চরিত্র যদি না থাকে, হিরোর কখনো বিজয় হবে না। এই যে ঝামেলা থেকেই সেটার সংকট উত্তরণ হয়, একটি গল্প সুন্দরভাবে সমৃদ্ধশালী হয়। তো আমার কেন জানি মনে হচ্ছে এই ছবিটির নাম দেখার পরে যে এই ঝামেলার মাঝে এই সমাজের কথা আছে, দেশের কথা আছে, একজন নারীর কথা আছে, মানে অনেক কিছু, সব কিছু মিলে। কারণ এই শব্দটাই বোঝায় যে আসলে এই গল্পটা ফার্স্ট টু লাস্ট না দেখার পর কিছু বোঝার কোনো উপায় নেই। আরেকজন যিনি উপস্থাপক, আমরা দুইজন, আমার মনে আছে যে ছোট্ট আচ্ছা আর্টিস্ট, এখন আমাকে যেহেতু ডেকে নিয়ে আসা হয়েছে ইভান ভাই, আমরা দুজন একটি নাটকে অভিনয় করতে গিয়েছিলাম। তখন আমাদের আসলে খুব রিচ প্রোডাকশন ছিল না, তখন দুজন বসে বসে গল্প করতাম কেমনি কি। তো সেই জায়গা থেকে আজকে এই ঝামেলার মাঝে এসে সুন্দর একটা উত্থান আমরা দেখছি, এটি সত্যি অনেক আনন্দের ব্যাপার। যাক, আমি কথা বাড়াবো না। আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি প্রযোজক সহ যিনি নির্মাতা আছেন, যারা এই ছবিতে কাজ করেছেন। আশা করছি এই সংকট উত্তরণে, বাংলা চলচ্চিত্রের সংকট উত্তরণে একটি ভালো ছবির মাধ্যমে আমরা এগিয়ে যাব, আরও ভালো ভালো ছবি নির্মাণ হবে। আর আরেকটি ভয়ও আমার মধ্যে কাজ করছে, আমি যেহেতু ফুললি মেম্বার না, প্রযোজক সমিতির হাফ মেম্বার, যেটাকে সহযোগী বলে, নারীর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, নারী সাহসিকতা কিন্তু বেড়ে যাচ্ছে। রিসেন্ট 2টি বছরে এত পরিমাণের মানে নারী প্রডিউসার আসছে, তো এটা আমাদের জন্য অনেক। এবং এই নারী প্রডিউসারের আশাকে অপেক্ষা করে আশা করি অনেক নারী শিল্পী তৈরি হবে, নারীদের সাহসিকতা বেড়ে যাবে। ধন্যবাদ।